পড়তে গেছে, পড়তে আসলে খেতে দেবো ওকে। আর এখন আমার আবার গ্যাস ট্যাসগুলো মুছতে হবে। তোমার দাদার খাওয়া হয়ে গেছে, ঘড়িতে 8:10 বাজে, খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমার গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, আমি মেয়ে পরে পড়বো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং। ঘড়িতে 9:10 বাজে। আর এখন যদি তোমাদের সাথে নিয়ে যে ভিডিও শুরু করছি, আমার সাথে থাকো, ভিডিও দেখতে থাকো। সকাল সকাল স্নান করে চলে এসেছি। সকাল না, তবে 9:10 বাজে, অনেকটাই হয়ে গেছে। সবাই স্কুলে গেলে ওকে গুছিয়ে স্কুলে পাঠালাম। আর কিছুটা ঘুমাচ্ছে, ওকে বমা করে ঘুমাচ্ছে। দিয়ে আমি আসলাম উপরে, স্নান করে নিলাম। আমি মেশিনে জামা কাপড় দিয়েছি, মেশিনে কাঁচা জামা কাপড়গুলোতে কাঁচা হয়ে গেলে পরে মেলে দেবো, তার আগে পুজোটা করবো। বৃহস্পতিবার তো আজকে একটু টাইম লাগবে বৃহস্পতিবার পুজো। তো চলো ভিডিওটি দেখতে থাকবো, আমার সাথে থাকো, ভিডিওটি দেখতে থাকো। ঠাকুর ঘরে গিয়ে আগে ফুল টুলগুলো পরিষ্কার করবো, ঘর তুলবো, তারপরে গোপালকে তোলা হয়নি। আজকে অনেক টাইম লেগে যাবে, বৃহস্পতিবার পুজো করে পাঁচালি পড়তে অনেকটা টাইম লেগে যাবে। আগে সন্ধ্যের দিকে পাঁচালি পড়তাম, এখন আর না হয় না, কারণ সকালবেলায় সেরে নি সব। দাদা গিয়েছে মেয়েকে স্কুল থেকে দিয়ে, একেবারে পুজোর জিনিসগুলো দিয়ে চলে আসবে। চলেও এসেছে মনে হচ্ছে, গাড়ি আওয়াজ হচ্ছে বাইরে। খুলে দিয়ে আসি, চলে এসছে, ঘর খুলে দিয়ে আসি। তারপরে এসে হ্যাঁ এসো যাই। সবজি পালং শাক নিয়েছি, শীষ পালং। শীষ পালং। আর ওটা কি লাউ ডুগা? না, চাল মিষ্টি গুঁড়ো। আবার মিষ্টি গুঁড়ো দেবো। শোনা মানে ঘুমাচ্ছে, দিতে হবে বুঝলা। কান ছিল, কানতে কানতে আমি ঘুম পাড়িয়ে দেয়। কি পালং শাক করো? পালং শাক বানাও, পালং শাক বানাও। তো চলো পুজো টুজো শেষ হবে। এই যে পুজো টুজো সেরে ছাদে চলে এসেছি। আর দেখো আজকে রোদ কেমন, ভাদ্র মাসের রোদ। জামা কাপড় মেলে দেওয়া, শাড়ি মেলে দেওয়া রোদ, কিন্তু মেলে দেওয়া হয় না আমার। ঠাটার রোদ আজকে, কালকে এত রোদ ছিল না, মিষ্টি মিষ্টি রোদ ছিল, আজকে আবার ঠাটার রোদ। এখন জামা কাপড়গুলো মেলে দেবো, এই যে সমস্ত জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো তুললাম, পরে ভাঁজ করবো। আর ফালতু জামা কাপড়গুলো মেলে দেবো। ঘড়িতে 10:50 বাজে, সকালে খাওয়া দাওয়া হলো কেবল। আর ভাত খেলাম আমি, ওরা মুড়ি টুড়ি খড়িতে দিয়ে খেলো। আর এখন যাবো রান্নার দিকে, দেখি কি রান্না করা যায়। এই যে পালং শাক তো বানিয়ে রেখেছে, শেষ পালং বানিয়ে রেখে দিয়েছে, সাথে সবজিগুলো বানাতে হবে। আর এখানে মাছ ভেজে রেখে দিয়েছে, চিংড়ি মাছ ভাজা। এদিকেই করবো। পুচকুটা মার কাছে আছে, মার ঘরে বসে আছে। আমি এই ফাঁকে রান্নাটা সেরে নিই, আর কখন প্যা শুরু করবে আর পারবো না।
লবণ গুঁড়ো দিয়ে দিলাম, মশলা কষিয়ে নেবো, তারপরে গরম জল দিয়ে দেবো। কতগুলো মাছ অনেকগুলো। দেখো মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি, মাছের ঝোলটা ফুটছে। আর এদিকে একটু পালং শাকটা সেদ্ধ করে নেবো, তার জন্য জল চাপিয়েছি। পালং শাকগুলো সেদ্ধ করে নেবো। দেখো রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে। এখানে পালং শাক, এই যে পালং শাকটা হয়ে গেছে, আলু টালু বড়ি টুড়ি দিয়ে করলাম, সবজি দিয়ে। আর মাছের ঝোল, ভাত সমস্ত কিছু হয়ে গেছে। ঘুমতে বাজে এখন, এই যে মাছের ঝোল, এখানে ভাত সমস্ত কিছু করে রেখেছি। এখন পুচকুটা মার করেছিল, চলে এসছে, মাঝে ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়েছে, বারবার উঠে পড়ছে। 12:15 বেজে গেছে ঘড়িতে। এখন স্নান করানো হয়নি, উঠে পড়লে এরপরে উঠলে স্নান করিয়ে দেবো। আর এখন আমি রান্নাঘর টান্নাঘরগুলো পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার ঘুমাতে ঘুমাতে এদিকে কাজগুলো সেরে ফেলবো। ঘড়িতে বাজে 1:30, আমার কাজ সারা হয়ে গেছে। সোনামা এখন ঘুম থেকে উঠলো, ওকে স্নান করালাম, করিয়ে এখন যাচ্ছে ঠাম্মার ঘরে। মাথা নেড়ু করেছে, মাথার মধ্যে কি হয়েছিল, মানে চটা চটা উঠছিল, দিয়ে নেড়ু করে দিয়েছে। এখন যাবে ও ঠাম্মার ঘরে, ঠাম্মার ঘরে যাবে। কি খাচ্ছ তুমি? তুমি কি খাচ্ছ? চলো চলো সোনামা। ফিনিশ করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম সোনাটা নিয়ে। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, দিয়ে চলে এসেছি রান্নাঘরে। দিয়ে রাতের সবজিটাকে এতটাও মেয়ে একটু পনির খেতে ইচ্ছে হয়েছে, একটু পনির রান্না করছি। পেঁয়াজ টমেটো সব কিছু ভেজে নিই। পনির আর রুটি খুব কম করবো, আমি একদম আসতে পনিরটা করি। পনির রান্না হয়ে গেছে, পড়তে গেছে, পড়তে আসলে খেতে পাবো ওকে। আর এখন আমার আবার গ্যাস ট্যাসগুলো মুছতে হবে। তোমার দাদার খাওয়া হয়ে গেছে, ঘড়িতে 8:10 বাজে, ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর এখন আমার গ্যাস ট্যাসগুলো মুছতে হবে, আমি আর মেয়ে পরে খাবো। এখনো ঘুমাচ্ছে পুচকুটা, আজকে বিকাল থেকে মানে দুপুরবেলা অল্প 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 করে ঘুমিয়েছে, বিকাল থেকে টানা ঘুমাচ্ছে। আমি এদিকে কাজগুলো সেরে গিয়ে ওকে তুলবো। আবার মামাকে পড়ানো নিয়ে বসতে হবে, স্যার চলে গেলে আবার ওর কালকে ক্লাস টেস্ট আছে, সেগুলো নিয়ে বসাতে হবে। মামামের পড়া হয়ে গেছে, মামা বসেছে খেতে। জাস্ট ওয়াও, রেস্টুরেন্ট টেস্ট খাও। মা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, তোমার জন্যই তো করা। এই যে এখন দুই বোনের আদর চলছে, দুই দিদিভাইয়ের কাছে বোনের আদর চলছে। ওই দেখো দিদিভাইকে আদর করছে, দিদিভাইকে আদর করছে। আদর করছে না ঝগড়া করছে দিদিভাইয়ের সাথে? লাগবে মা, মাথা ধর, পুরো মাথা ধর। নামা বোনকে নামা, মা লাগছে। মাম্মাম করছে, আমি পড়তে বসেছে, পড়াশোনা করছে, ড্রয়িং করিনি, আমি পড়তে বসেছি। ঘড়িতে বাজে 10টা পড়ছে, একভাবে পা দিয়ে বাড়ি বেরিয়ে যাচ্ছে। দিদিভাই ডাকছে, তোমার দিদিভাই ডাকছে, তোমার দিদিভাই ডাকছে, কাকাচ্ছে। একভাবে দুষ্টুমি করে যাচ্ছে, কোলে বসে একভাবে দুষ্টুমি করে যাচ্ছে।
কি করবে ভেবে পাচ্ছে না, ও কি করবে ভেবে পাচ্ছে না, ও কি করবে বুঝতে পারছে না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হ্যাঁ, ঘড়িতে বাজে এখন 7:15 বাজে। আর কালকে তো কিছু ব্লগ শেষ করতে পারিনি। এখন চলে এসছে উপরে, এই যে সোনামা করছে গান। স্নান করে স্কুল ড্রেস করে আমার এখনো কাজ হয়নি, উপরে সমস্ত কাজ বাকি আছে। এখন কাজগুলো সেরে স্নান করে নেবো, ঘরটাকে ঝাড় দিয়ে নেবো। বিছনা টিছনাগুলো গোছানো হয়ে গেছে। মাম্মাম রাতেবেলা এখানে পরে, সোনামা এখানে পরে উল্টো পাল্টা করে রেখে দেয় চাদর। অনেকগুলো এসে গোছালাম। হ্যাঁ, স্নান পুজো সেরে উপরে ঘরে সমস্ত কাজ হয়ে গেছে, চলে এসেছি নিচে। এখন নিচের কাজ হবে, রান্নাবান্না যা করে নিচে খাওয়া দাওয়া সকালে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো নেক্সট ব্লগ নিয়ে পরের দিন। টাটা, বাই বাই।